আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আরেকটা নতুন ব্লগ শেয়ার করছি। আজকের ব্লগে আমার অনেক ব্যস্ততম সময়ের ভিতরে কিভাবে আমি সময় ম্যানেজ করলাম, কি পড়াশোনা করলাম, সবকিছু ডিটেইলসে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিউটা হচ্ছে আমার গতকালকে বের হয়েছিলাম হাঁটতে তখনের। এখানে আমি করেছি ডিম ভাজি, ঘিয়ে ভাজা পরোটা, আর এটা হচ্ছে গতকালকে আমি নিহারি করেছিলাম, তো তার ঝোলটা থেকে গিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমার বেডের এই অবস্থা। এখন আমি এগুলোকে একটু ক্লিন করে নিব। ক্লিন বলতে একটু ভালোভাবে গুছিয়ে নিব, কারণ দেখবেন যে বাসার বেড যদি গুছানো থাকে তাহলে কিন্তু মোটামুটি দেখা যায় যে পুরো বাসাটাই গুছানো লাগে। তো এই জন্য আমি চেষ্টা করি ঘুম থেকে ওঠার পর নাস্তা বানিয়ে হাজব্যান্ডকে অফিসে দিয়ে তারপরে আমি অ্যাটলিস্ট ঘর বাড়ির কাজটা করে ফেলতে। তো চলুন এখন আমরা আমার বিছানাটা গুছিয়ে নিই। তো আমার হচ্ছে বিছানাটা গুছানো কমপ্লিট। তো এই হলো অবস্থা। তো এখন আমি হচ্ছে পরবর্তী কাজে যাব। তো চলুন দেখা যাক এখন কি করা যায়। খাওয়া দাওয়া শেষ করে ৯টার মধ্যেই হচ্ছে আমি চলে এসেছিলাম পড়ার জন্য। কিন্তু পরবর্তীতে আমি হচ্ছে ফিল করলাম, মানে আমার চারটার নামাজটা আমি পড়ে একবারেই পড়তে বসি। তো সেই জন্য চারটার নামাজটা আদায় করে তারপরে হচ্ছে এই যে পড়তে বসলাম এখনো। তো এখন অলমোস্ট হচ্ছে ৯টা ২০ বাজে। তো আমার প্ল্যান আছে ৯টা ২০-এ যেহেতু বসেছি আমি ১২টা ২০-এ পড়া থেকে উঠবো। তো এটা হলো অবস্থা। আর গতকালকে রাতে এই যে এই অবস্থায় মানে টেবিলে বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে রেখে একদম বসে পড়েছিলাম। তো সেই অবস্থায় দেখতে পাচ্ছেন এখানে আমার সব ওএমআর শিট। এখনো অনেক পরীক্ষা দেওয়া বাকি, তাই না? আচ্ছা, আমার হচ্ছে নেক্সট এক্সাম হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি। তো মেন্টাল অ্যাবিলিটি আমি এই বইটা থেকেই হচ্ছে প্র্যাকটিস করছি, কারণ আমি মোত্তাসিম পাহলভি স্যারের ক্লাস করছি। তো প্রতিদিন হচ্ছে আমি ক্লাস করার আগে আমি গতদিন যেই মানে প্রশ্নের উপর লাইভ এমসিকিউতে পরীক্ষা দিয়েছি সেটাকে হচ্ছে চেষ্টা করি আগে মানে সলভ করে নেওয়ার পরে হচ্ছে আমি নতুন পড়া পড়তে বসি। তো আমার কোয়েশ্চেনগুলো সলভ এখনও করা হয়নি। আমি কোয়েশ্চেনগুলো সলভ করে এই টপিকসগুলো থেকে হচ্ছে মানসিক দক্ষতাটা করব, কারণ ক্লাসগুলো আমার অলমোস্ট করা হয়ে গিয়েছে। এখন আমার শুধু প্র্যাকটিস করার পালা। প্র্যাকটিস করে তারপরে আমার তো আবার পরীক্ষা আছে। আর এরপরে থাকলো, আচ্ছা, এই বইটা সম্পর্কে হচ্ছে দেখলাম এক আপু কমেন্টস করেছেন যে এটা কি বই, কোন বই থেকে আপনি প্রশ্ন অ্যানালাইসিস করলেন। তো এটা হচ্ছে আমার প্রফেসরসের একটা কারেন্ট অ্যাফেয়ার্স বই, যেটা হচ্ছে 47th বিসিএস এর বিশেষ সংখ্যা হিসাবে এটা বের হয়েছে। বইটা সম্পর্কে আমি আগেও আমার অনেক ভিডিওতে বলেছি। যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন। আর এই বইটা নিয়ে আমি লাইভও করেছি। আমি লাইভেও বেশ ১ ঘন্টার মতো হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী এই বই থেকে পড়েছিলাম। তো এই বইটা খুবই ভালো আমার কাছে মনে হয়েছে। আমি যে সাপ্তাহিক পরীক্ষা দিই লাইভ এমসিকিউতে, তো ওই পরীক্ষাটা দেওয়ার জন্য আমি এই বইটা পড়া প্রিফার করি। আমি মাঝে মধ্যে হচ্ছে ডাইজেস্ট পড়ি, আর ডাইজেস্টটা পুরো শেষ করতে যে টপিকগুলো না পারি সেগুলো হচ্ছে এই বইটা থেকে পড়ি। এত ছোট করে লেখা আসলে ভিডিওতে খুব একটা ভালো দেখা যায় না। তারপরেও আমি আসলে মানে ভিডিওতে না দেখানো গেলেও আমি আপনাদেরকে পড়ার জন্য বলবো যে আপনারা কিন্তু এটা পড়তে পারেন। বইটা আশা করি আপনাদের ভালো লাগবে। একদম শেষ মুহূর্তে আপনি একদম ইম্পর্টেন্ট বিষয়গুলো জাস্ট হাইলাইটস গুলো একটু ঝালিয়ে নিলেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা অনেক ভালো একটা বিষয়। আর একটা কোয়েশ্চেন ছিল, সেটারও আমি অ্যান্সার দিয়েই আসলে পড়া শুরু করব। যে একটা আপু আমাকে কমেন্টস করেছেন যে আমি কি প্রতিদিন একটাই সাবজেক্ট পড়ি, নাকি হচ্ছে নিয়মিত নাকি ২-৩টা সাবজেক্ট পড়ি, নাকি পরীক্ষা থাকলে সেই সাবজেক্টটা পড়ি। প্রথমত আপু, আগে হচ্ছে আমি মানে কত, ওইটা ছিল ৮০ দিনে সিলেবাস কমপ্লিট করার একটা আহ, হচ্ছে কি বলে রুটিন, এত যাই হোক। তো ওই রুটিনটাতে যেরকম ছিল, এই যে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে এরকম থাকতো আমার সাবজেক্টগুলো, যে ইংলিশ, এই যে বাংলা সেকেন্ড পেপার, জিওগ্রাফি।
তারপরে এই যে বাংলা ফার্স্ট পেপার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আর ম্যাথ, এরকমভাবে হচ্ছে আমার ওইগুলো থাকতো। তো আমি চেষ্টা করতাম, কারণ একটা সাবজেক্ট একভাবে পড়া এটা কিন্তু একটা টক্সিক পড়াশোনা। আপনি চাইলেও আপনার ব্রেনে একটা সাবজেক্টকে নিয়ে সারাদিন আপনি অ্যানালাইসিস করতে পারবেন না, মানে প্রথম অবস্থায়। তো এই জন্য আমি মানে যেভাবে পড়তাম, আমি ফার্স্ট থেকেই হচ্ছে পড়তাম ২টা করে সাবজেক্ট নিতাম, সাথে ম্যাথ আর ইংলিশ রাখতাম। তো একদম সকালে ফ্রেশ ব্রেনে হচ্ছে আমি ম্যাথ করতাম অথবা ইংলিশ পড়তাম। তো এই ২টা সাবজেক্ট আমি অল্টারনেট করে এক একদিন এক একটা পড়তাম। আর সাথে থাকতো হচ্ছে আমার হয়তোবা বাংলা সেকেন্ড পেপার আছে, বা সাথে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আছে, আবার বাংলাদেশ অ্যাফেয়ার্স নিলাম, সাথে আবার একটু বাংলা সেকেন্ড পেপার নিলাম। মানে এইভাবে আর কি আমি অল্টারনেট করে পড়ি। আর বর্তমানে যেটা হয়েছে, বর্তমানে আমি যেহেতু ১০০ দিনের যেই পরীক্ষার রুটিনটা আছে ওইটা ফলো করি। তো ওইটার ক্ষেত্রে হয় কি, মানে ওইখানে একটাই সাবজেক্ট দেওয়া থাকে, প্লাস সাবজেক্ট কেয়ারের মতো একটা একটা করে সাবজেক্ট এখানে শেষ করে। তো এখন যেহেতু লাস্ট মুহূর্তে, তো আমার এখন নিজের মতো করে আমি যে একটু পড়া নিয়ে গুছিয়ে পড়বো, মানে সেই আগ্রহটাও হচ্ছে না। প্লাস অনেক ডিমোটিভেট লাগে আমার। পরীক্ষা এগিয়ে এসেছে, সিলেবাস অতটা ভালো হয় নাই, ভালোভাবে কমপ্লিট করতে পারিনি। এক্সামে সবসময় ভালো মার্কস পাই না, একদিন ভালো মার্কস পাই তো আবার ২ দিন যা তা। তো এইসব মিলিয়ে এত হতাশ লাগে। তো সেই জন্য হচ্ছে আমি লাইভ এমসিকিউতে একটা সাবজেক্টেরই এখন পরীক্ষা দিই, আর একটা সাবজেক্টে পড়াশোনা করি। পাশাপাশি আমি যেটা করি সেটা হচ্ছে এই যে এই বইটা, এইটা আমি পড়ি একদম নিয়মিত। কারণ এইটার হচ্ছে একটা সুন্দর দিক আছে, তাহলে আমার টক্সিক পড়াশোনা লাগে না। আমি যদি মনে করি যে আজকে যেহেতু ১ সপ্তাহ টাইম থাকে, তো এখানে যে যতগুলো সাবজেক্ট আছে আমি সেগুলোকে একটা টার্গেট করে পড়াশোনা করি এই বইয়ের থেকে। আমি আগে এটা হচ্ছে ডাইজেস্ট থেকে করার ট্রাই করতাম, কিন্তু ইদানিংকালে ডাইজেস্টও যখন শেষ হয় না তখন খুব কষ্ট লাগে। তো সেই জন্য এখন এই বইটা পড়ি। এই বইটা থেকে মনে করেন যে আজকে আমার যেহেতু মেন্টাল অ্যাবিলিটি আছে, এখন মেন্টাল অ্যাবিলিটির সাথে আমি কোন সাবজেক্টটা পড়বো, তো আজকে আমি হচ্ছে সিলেক্ট করেছি বাংলা সেকেন্ড পেপার। তো বাংলা সেকেন্ড পেপারটা আমি এই বই থেকে পড়বো। আর সাথে হচ্ছে কি বলে, এইটা পড়ার আরেকটা কারণ হচ্ছে এখানে জাস্ট বিগত সালের প্রশ্নগুলো দেওয়া আছে। তো এটা পড়লে আমাকে আলাদা করে হচ্ছে জব সলিউশনটা পড়তে হচ্ছে না, যেটা আমার জন্য অনেক পজিটিভ একটা বিষয়। কারণ আলাদা আলাদা করে পড়া খুব টাফ। তো এখানে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী তার হাইলাইটস আছে, তারপর যে প্রশ্ন পর্যালোচনা করা এগুলো আছে, এক্সাম আছে, একটা ছোট্ট রিভিউ সেলফ টেস্ট দেওয়া যায়। তো এই জন্য আমি হচ্ছে এই বইটা পড়ি, আর সাথে হচ্ছে ওই একটা সাবজেক্টই কন্টিনিউ করছি। তো আশা করি আমি সবার অ্যান্সার গুলো দিতে পেরেছি। আহ, এখন হচ্ছে আমি মেন্টাল অ্যাবিলিটির জন্য ম্যাথ করা শুরু করব। তো আপনারা সবাই মানে থাকুন আমার সাথে। আর অলরেডি 9:30 বেজে গিয়েছে, তো এখন থেকে আমি একটানা ম্যাথ করে যাব। আর তারপরে কি কি করছি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবই। আমার ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার কমেন্ট করুন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই। এক ঘন্টা এসব পড়ার পরে আমি হচ্ছে এরপরে ক্লাস করছিলাম, অনলাইন ক্লাস। আমার ত্রিকোণমিতিটা একটু বাকি ছিল, সেটা সম্পর্কেই আমি ক্লাস দেখছিলাম। আর ওইটার জন্যই আমি স্যারের একটা ক্লাস বের করে নিয়েছি, কারণ উনি যখন ক্লাসগুলো হচ্ছে মানে বুঝান, আমার এত এটা ব্রেনের ভিতর গেঁথে থাকে, আমার কাছে খুবই ইজি মনে হয় পরে ওই চ্যাপ্টারটা। তো এই জন্য আমি চেষ্টা করি যেইটা আমার কঠিন লাগে বা পড়তে অনীহা লাগে সেটার ক্ষেত্রে আমি আসলে ক্লাস দেখতে। আজকে আমার হাসব্যান্ড, আমি পড়াশোনা শেষ করে ওঠার পরপরই আমার রান্না করার প্ল্যান ছিল অন্য কিছু, বাট ও দেখি যে ফেরার পথে মাছ নিয়ে আসছে। তো এইটা কিন্তু একটা পুঁটি মাছ, এটা এত বড় পুঁটি আমি কখনোই দেখিনি। তো এই জন্য আমি এটার ক্লিপটা একদম আলাদা করে নিচ্ছিলাম। আরও অনেকগুলো মাছ আছে, আরও একটা পুঁটি মাছ আছে, বাট এই মাছটা স্পেশালি এটা হচ্ছে 2.5 কেজি ওজনের। আমি জানি না এত বড় পুঁটি মাছ কেউ কখনো দেখেছে কি না, আমার ফ্যামিলির কেউ দেখেনি, আমি সবাইকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছিলাম। আর এখানে হচ্ছে আরও রুই মাছ নিয়ে আসছিল। তো আর এখানে কিন্তু আরেকটা পুঁটি মাছ আছে, এটা কিন্তু একটু ছোট, তারপরেও বেশ, এটাও প্রায় 1 কেজির কাছাকাছি। আর এইগুলো তো বেশ বড় কই মাছ ছিল
তো এই অবস্থা। মাছগুলো মানে দেখে তো খুবই ভালো লাগছিল, অনেক সুন্দর, একদম মানে টাটকা। আর শুনেছি এগুলো একদমই চাষের না, তো এই জন্য তো আরও ভালো হবে ওটা ভেবেছিলাম। তো এই জন্য এখন হচ্ছে মাছগুলোকে কুটতে হবে, এটা একটা বড় সমস্যা, কিন্তু এখানে তো কিছু করার নেই, এটা তো করাই লাগবে। আর আজকে যেহেতু আমার মাছ কুটাকুটির একটা বড় প্রেশার আছে, তো এই জন্য পড়ার টাইম কিন্তু অনেকটা কমে এসেছে। তো আমি হচ্ছে সকাল থেকে 9:30 থেকে 12:30 পর্যন্ত 3 ঘন্টা পড়াশোনা করেছি। আর আজকের ব্লগটা আমি আপনাদের সাথে বিকাল পর্যন্ত শেয়ার করেছি। তো এখানে আরও 1 ঘন্টা। তো আজকে হচ্ছে আমি 4.5 ঘন্টা পড়েছি। 4 ঘন্টা পড়েছি সারাদিনের মধ্যে। এখানে হচ্ছে মুড়ি ঘন্ট রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে। তো এটা এখানে চলতে থাকুক। আর এপাশে ভাত হচ্ছে। আর আমার মোটামুটি আগে 2টা তরকারি রান্না শেষ। এই যে এইখানে আমি সেই বড় যে পুঁটি মাছটা ওইটাকে ভুনা করেছি, দেখতেই পাচ্ছেন। দেখতে মানে এত সুন্দর হয়েছে, আমি তো কখন খাবো সেটার জন্য ওয়েট করছি। আর ওই মাছটার হচ্ছে ডিম হয়েছিল, সেই ডিম দিয়ে হচ্ছে সুন্দর করে আলু ভাজি করেছি, এটাও আমার খুব ফেভারিট। আই থিঙ্ক খেতে মজা লাগবে। প্রতিদিন ঘর মানে ঝাড়ু দেওয়ার পরেও কি করে যে এত ময়লা হয়ে যায় কি বলবো। এখন হচ্ছে আমি আজকে ঘরটা হচ্ছে ঝাড়ু দিয়ে নিব, কারণ গতদিন হচ্ছে ঘর মুছেছি। তো উল্টোপাল্টা নয়েজ আসলে সবাই একটু স্কিপ করবেন, কি আর বলবো। গৃহিণীদের যে কত কাজ তা একজন গৃহিণীরাই বুঝে। আর এখানে হচ্ছে আমি গতদিন ঘরটা মুছে নিয়েছিলাম, তাই আজকে আর ঘর মুছবো না, আজকে জাস্ট ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। বুঝি না দোতলার উপরে এত ধুলা কি করে আসে, প্রতিদিনই সেম এত এত ধুলা বের হয়। এই ধুলা বের হওয়ার কারণ আমি একদমই বুঝতে পারি না, কারণ আমার বাসায় তো কোনো ছোট বাচ্চা নেই যে ঘর নোংরা করবে, কিন্তু তারপরেও এই অবস্থা। তো ঘর ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেলে আমি গোসলটা করে নেব। আজকে দুপুরের খাবার রেডি, এখন আমি লাঞ্চ করে নেব। তো এই যে এখানে আছে মাছ ভুনা, দেখতেই পাচ্ছেন, বেশ মজা হয়েছে কিন্তু। ওকে, আচ্ছা, তারপর এখানে হচ্ছে ওই মাছটারই ডিম দিয়ে আমি আলু ভাজি করেছিলাম সেটা। আর আমি মাছের মাথা দিয়ে করেছি মুড়ি ঘন্ট। সবগুলো আইটেমই অনেক ফেভারিট, আর মাছ আমাদের প্রচুর খাওয়া হয়। আর আজকে সবগুলো আইটেমই মাছের। তো খাওয়া দাওয়া করি, তারপর দেখা হচ্ছে সবার সাথে পড়ার টেবিলে। দুপুরে মানে এত কাজ কাম শেষ করে আমি হচ্ছে একটু রেস্ট নিতে গিয়েছিলাম। রেস্ট নিতে যেয়ে যে কি বড় একটা ঘুম দিয়ে ফেলেছি। তো অলমোস্ট 5:30টার সময় ঘুম থেকে উঠেছি। আর উঠে এখন দেখছি যে হঠাৎ করে বৃষ্টি শুরু। তো এরকম ওয়েদার। আর আমি হচ্ছে যেহেতু ঘুমিয়েছিলাম, আমার মাথাটাও খুবই মানে ব্যথা করছিল, আর প্লাস অনেক টায়ার্ডও লাগছিল। তো সেই জন্য আমি হচ্ছে একটু লাল চা বানিয়ে নিয়েছি, চাটা খাবো। আর সাথে খুবই আনহেলদি একটা খাবার, বাট এটা হচ্ছে গতকালকে নিয়ে এসেছিল আমাদের বাসায় যে গেস্ট আসছিল তাদের ভিতরে একজন। তো সেই মানে এটা হচ্ছে গুড়ের গজা, এত মজা, বাট এটা আসলে খুবই আনহেলদি, আমি খেতে বলবো না কাউকে। বাট আজকে আমি চায়ের সাথে এটা 1 পিস হলেও একটু টেস্ট করব, কারণ আমি ওই সময় একটা খেয়েছিলাম, খুব মজা লেগেছিল। তো চাটা খেয়ে এরপরে আমি আমার পড়া কন্টিনিউ করব, মানে যতক্ষণ না পর্যন্ত মাগরিবের আজান দেয়। আজকে আমার পড়াশোনার অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে গিয়েছে, কারণ আজকে সারা দিনই আমি অনেক মানে হেকটিক একটা ডে পার করেছি। দেখুন বাহিরে বৃষ্টি, কিন্তু হঠাৎ করে জাস্ট একদম সুন্দর রোদ ছিল, ঘুম থেকে উঠে আমি অজু করলাম, নামাজ পড়লাম, তখনও কিন্তু রোদ রোদ দেখছি। বাট এর মধ্যেই তো যাই হোক, বৃষ্টি দেখতে দেখতে পড়াশোনা করব, খারাপ কি, তাই না? তো এখন আমি পড়তে থাকি, আমি একদম টানা সন্ধ্যা পর্যন্ত পড়বো, আবার রাতের স্লটে আপনাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে।
মেঘ ওই যে সবকিছু মিলিয়ে আমার আমরা আজকের ব্লগটা এই ইভারেস্টে আছি না, পর্যন্তই। যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার কাঞ্চনজঙ্ঘা করার জন্য শেয়ার করেছি। তো সবাই ভিউ ভালো পয়েন্ট দিতে থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আর পড়াশোনা করতে ভুলবেন না, আর ডিমোটিভেট হওয়া যাবে না। সবসময় নিজেকে মনে করতে গাইস হবে আমি সব গাইস ও পারবো। একটা ওয়াও। ইনশাল্লাহ আল্লাহ রহমত করলে আসলেই সবাই পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।